HTML কোর্সের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অতিরিক্ত কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। এখন আমাদের গত ক্লাসে শিখছিলাম বিভিন্ন রকম টেক্সট ফরম্যাটিং ট্যাগ, তার ভিতরে এরকম আই ট্যাগ শিখছিলাম, তাই তো। আই ট্যাগের ভিতরে আমি যে কোনো কিছু লিখলাম, সাপোজ আমি বাংলাদেশ লিখলাম, লিখলাম, এটা কি হবে, এই যে বাঁকা বাঁকা হয়ে যাবে। সেম একটা ট্যাগ আছে, এই সেম কাজ করবে। আমি বিআর ট্যাগ দিয়ে পরবর্তী লাইনের জন্য বিআর ট্যাগ ব্যবহার করি আসলে। আচ্ছা, এখানে আমরা একটা ইএম ট্যাগ ব্যবহার করতে পারি, এটাও একই রকম কাজ করে, তবে আই ট্যাগের থেকে ইএম ট্যাগ ব্যবহার করলে বেশি গুরুত্ব পায় আর কি লেখাটা। এই যে আমরা একটু দেখি, দেখেন দুইটা একই রকম দেখা যাচ্ছে, ইএম এবং আই ট্যাগ। এর সাথে আমরা আরও একটা ট্যাগ শিখি, সেটা হচ্ছে, আগে বিআর ট্যাগ দিয়ে নিই। আমরা জাস্ট মার্ক ট্যাগ মানে হাইলাইট করবে লেখাটাকে, এটা আমি মার্ক ট্যাগ দিই, মার্ক লেখাটাকে হাইলাইট করব, এখানে বাংলাদেশ লেখাটাই দিই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মার্ক ট্যাগ ব্যবহার করার ফলে বাংলাদেশ লেখাটাকে হাইলাইট করা হয়েছে আর কি, ইয়েলো কালার দিয়ে। এটা হচ্ছে মার্ক ট্যাগের বিষয়। আর আজকে আমরা যে মেইন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লিস্ট আমরা জানি 3 প্রকার, সেটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট। এখন আমরা একটু যাই এখানে। আনঅর্ডার লিস্ট হচ্ছে আসলে ইউএল দিয়ে প্রকাশ করা হয়, ইউএল। আমরা ট্যাগ লিখি ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট প্রকাশ করা হয়, মানে ইউএল দেয়া মানেই এর ভিতরে আমি আনঅর্ডার লিস্ট লিখতে পারবো। এখন ইউএলের ভিতরে আমি যে কোনো কিছু লিখতে পারি, সেটা হচ্ছে লিস্টের প্রত্যেকটা লিস্টের জন্য আমরা এলআই লিখব, এলআই। সাপোজ এইখানে আমরা লিখি যে ঢাকা লিখি, দ্বিতীয়টা আরেকটা লিখব, এখানে আনলিমিটেড লেখা যাবে, এলআই। এটাতে লিখব হচ্ছে খুলনা লিখি, খুলনা। আরেকটা লিখি হচ্ছে এলআই কিন্তু সবগুলো লিস্টের ক্ষেত্রে লিখতে হবে। এটা যশোর লিখি। আচ্ছা, আপনারা অনেকে অ্যাসাইনমেন্ট লেখার সময় একটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে যে আপনারা কোনো স্থানের নাম লেখার আগে স্মল লেটার দেন, কিংবা নিজের নামের আগে স্মল লেটার দেন। এগুলো করবেন না, ক্যাপিটাল লেটার দিতে হয়। ওকে, আমরা এটা যদি রান করি, দেখেন বুলেট পয়েন্ট আকারে লিস্ট আসছে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা কি মূলত আছে, যেটা আপনি লাস্টের লিস্টটা দেখে বুঝতে পারবেন না এর ভিতরে কয়টা আছে, আপনাকে একটা একটা করে গুনতে হবে। এরকম বুলেট পয়েন্ট যদি দেয়া থাকে তাহলে তো আপনাকে একটা একটা করে গুনতেই হবে। এটা হচ্ছে জাস্ট আমরা লিখলাম। এখন আপনি যদি মনে করেন না আমি বুলেট পয়েন্ট রাখবো না, আমি সার্কেল রাখবো, তাহলে আপনাকে করতে হবে কি, যে ইউএল ট্যাগ যেখানে শুরু করছিলেন ওইখানে যেতে হবে, একটা স্পেস দিয়ে টাইপ লিখতে হবে। টাইপ লিখলাম, লেখে একটা ইকুয়াল টু দিলাম, এরপরে আমরা ডাবল ইনভার্টেড কমা, ওর ভিতরে আমরা লিখব সার্কেল। লিখে যদি রান করি, তাহলে দেখেন বুলেট পয়েন্ট থেকে সার্কেল চলে আসছে। দেখেন এইখানে দেখেন সার্কেল চলে আসছে। আগে কিন্তু ফিল ছিল, এখন ফিল নাই। এখন আপনি চাইলে স্কোয়ারও দিতে পারেন। এটা মূলত HTML5-এর অফিসিয়াল এই 3টাই সিম্বল, আর বাকি যে সিম্বলগুলো ওইগুলো আমরা CSS ব্যবহার করে দিতে পারবো। যাই হোক, ওইগুলো আমরা পরে শিখব, আপাতত এইগুলো আমরা শিখি। এখন স্কোয়ারটা দিই, SQUARE, স্কোয়ার দিলে দেখেন যে স্কোয়ার চলে আসছে।
এগুলা কিন্তু স্কোয়ার। প্রথমবার আসছিল কিন্তু এখানে বুলেট পয়েন্ট, মানে সার্কেলের মতো কিন্তু ভিতরে ফিল, ওটাকে অনেকে আবার ডিস্কও বলে। ডিস্ক লিখলেও একই জিনিস আসবে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে বুলেট পয়েন্টটা কি থাকবে? বুলেট পয়েন্টটা ডিফল্টভাবে থাকবে আনঅর্ডার লিস্টে। এইটা মূলত বিষয় আনঅর্ডার লিস্টের। আপনি চাইলে ইচ্ছা মতো লিস্ট বাড়াতে পারবেন, পরে নেস্টেড লিস্ট আমরা পরে শিখব। আমরা আগে এটা যদি আমরা ইউএল দিয়ে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করি তাহলে রান করলে শুধুমাত্র বুলেট পয়েন্ট আসবে। এই দেখুন বুলেট পয়েন্ট, আমি জুম করে দেখাই, বুলেট পয়েন্ট। ওকে, এটা গেল আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কেমন, যে আপনি লাস্টেরটা দেখে বুঝতে পারবেন, মানে শেষের যেটা থাকবে সেইটা দেখে বুঝতে পারবেন টোটাল কয়টা লিস্ট আছে এরকম। এটার জন্য আপনি জাস্ট ওএল লিখবেন। অর্ডার লিস্টের জন্য ইউএলের জায়গায় শুধু ওএল লিখলেই হবে, পরিবর্তন করে। আমি ওএলটা লিখে দিলাম। এইখানে ইউএল আছে, এইখানেও আপনি ওএলটা লিখব, ওএলটা লিখে দিলাম। ওকে, এবার যদি আমি রান করি, দেখেন 1 2 3 আসছে, মানে অর্ডার লিস্ট আসছে। তাহলে ডিফল্টভাবে এরকম 1 2 3 আসবে। আপনি চাইলে এবিসিডিও আনতে পারেন। কিভাবে আনবেন? জাস্ট এই যে ইউএল আছে, ইউএলের এইখানে আপনি টাইপ দিবেন, টাইপ লেখার পরে সমান সমান দিবেন। তারপরে কি করবেন? ডাবল ইনভার্টেড কমা, ভ্যালু লিখতে হবে। এখানে সাপোজ আপনি ছোটো হাতের এ দিলেন, এ থেকে তাহলে শুরু হবে। এখন আপনি মনে করেন না এ দিলেন না, বি দিলেন। বি দিলে দেখেন মজার একটা বিষয়, বি দিলেন, আচ্ছা, বি দিলেন, দেখেন এটা ভুল কাউন্ট করছে। এখানে 1 2 3, তার মানে কিছু না দিলে যেটা কাউন্ট হয় এটা হচ্ছে কাউন্ট করছে। এখন আপনি যদি এ থেকে এ দেন তাহলে দেখেন এ থেকে এ বি সি এইভাবে কাউন্ট করছে। এখন কিছু কিছু এডিটরে আপনি বি দিলেও এ থেকে কাউন্ট করবে। যাই হোক, ওইদিকে না যাই, আমরা সবসময় শুরুটা দিব, দিলে আমাদের যেখান থেকে কাউন্ট করার দরকার সেখানে কাউন্ট করবে এখানে। আচ্ছা, এখন আমি রোমান সংখ্যা চাইলে কী হবে, বা এইখানে যদি আমি ক্যাপিটাল লেটার চাই তাহলে ক্যাপিটাল লেটারে এ দিবেন, দেওয়ার পরে রান করলে দেখেন এ বি সি চলে আসছে। এখন ক্যাপিটাল লেটারে দিলাম, তারপরে এইবার আমার একটু ঠান্ডা লাগছে আর বাইরে থেকে একটু নয়েজ হচ্ছে, এই কারণে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এবার আমি যদি মনে করেন যে রোমান সংখ্যায় চাই তাহলে আই দিবেন, আই দিলে রোমান সংখ্যার 1 ধরবে। দেখেন রোমান সংখ্যায় 1 2 3 চলে আসছে। যদি আপনি বড় হাতের রোমান সংখ্যা, তার মানে ক্যাপিটাল রোমান সংখ্যা চান, রোমান, তাহলে এখানে বড় হাতের আই দিবেন, দিলে দেখেন 1 2 3 এভাবে চলে আসছে। ওকে, এইটা মূলত অর্ডার লিস্টের বিষয়গুলো জানলেন। এখন বিষয় হচ্ছে আপনি মনে করেন আপনি এখানে 5 থেকে শুরু করতে চান, ঠিক আছে, 5 থেকে। তাহলে আপনি জাস্ট টাইপের এখানে আপনি যেহেতু 1 2 3 লাগবে, 1 দিলেন প্রথমত। ওকে, তারপরে হচ্ছে স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে এইখানে হচ্ছে স্টার্ট দিবেন। স্টার্ট মানে কত থেকে শুরু হবে সেটা লিখতে হবে আপনাকে। সাপোজ আপনি 5 থেকে লিখবেন, তাহলে এখানে ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে এর ভিতরে 5 লিখবেন। দেখেন টাইপ 1 কিন্তু দিতে হবে, দেওয়ার পরে স্টার্ট 5, তারপরে দেখেন 5 থেকে শুরু হয়েছে। এখন আপনি চাচ্ছেন এ থেকে শুরু না, আপনি ডি থেকে শুরু করতে চাচ্ছেন, মানে এবিসিডির ভিতরে। তাহলে আপনি এই টাইপের এখানে প্রথমত এ দিবেন, যেহেতু এবিসিডি চাচ্ছেন। এবার স্টার্টের এখানে আপনি কত থেকে শুরু করতে চাচ্ছেন? ডি থেকে। ডি কত নাম্বার? এ বি সি ডি 4 নাম্বার। তাহলে এই যে ভ্যালুর এইখানে, মানে স্টার্টের ভ্যালুর এইখানে 4 লিখতে হবে। তাহলে দেখেন ডি থেকে শুরু হয়েছে। এমনিভাবে রোমান সংখ্যায় লিখতে গেলে আপনি রোমান সংখ্যায় সাপোজ 5 থেকে শুরু করতে চাচ্ছেন রোমান সংখ্যার, তাহলে এখানে রোমান সংখ্যার প্রথমটা দিবেন আর এইখানে রোমান সংখ্যার 5 দিবেন, মানে এমনিতে 5 দিবেন, আমরা যে নাম্বারটা ব্যবহার করি সেটাতে 5 দিবেন। দেখেন রোমান সংখ্যায় 5 থেকে শুরু হয়েছে। এবার একটা জিনিস খেয়াল করেন যে আমরা এবিসিডির ক্ষেত্রে আমরা জানি আমাদের লেটার হচ্ছে 26টা, তাই তো? অ্যালফাবেট 26টা। এখন আপনি যদি 27 দেন তাহলে কি হবে, যে প্রথমে একটা এ আসবে, পরে আরেকটা এ আসবে, তারপরে এ এ
আসার পরে এ বি আসবে, এ সি আসবে, এইভাবে। যদি 27 দেন তাহলে দেখেন আমি 27 দিই, এখানে 27 দিলে দেখেন একটা করে আসছে, তার মানে একবার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে আপনি এইখানে নাম্বারিং করতে পারেন। লিস্টের ভিতরে আপনি যদি কোনো কিছু ক্যাপশন দিতে চান, ক্যাপশন দিতে পারবেন, সমস্যা নাই। এইগুলো আগে প্র্যাকটিস করবেন, খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে এইগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। তারপরে আমি আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার সাপোজ যে এইখানে আমি একটা টুলসের নাম লিখি, টুলস বলি, মানে টুলস লিখি আর কি, মানে যে কোনো রকমের টুলস হতে পারে। রান করলাম, দেখেন এইভাবেই আছে। আমি এখানে চাচ্ছি যে আমার এইখানে স্টার্টের দরকার নাই, আপাতত স্টার্টটা কেটে দিব আমি। ওকে, এবিসিডি থেকেই থাক আর কি, এবিসিডি থেকেই থাক, এবিসিডি থাক। অথবা আমি চাচ্ছি যে না, এখানে রোমান সংখ্যায় থাক, রোমান সংখ্যা থাক। ওকে, রোমান সংখ্যায় দিলাম। এখন আমি চাচ্ছি যে এই টুলসের আন্ডারে আর একটা লিস্ট তৈরি করব, যেখানে আনরা লিস্ট থাকবে। ঠিক আছে, তাহলে টুলস কোথায় শেষ হয়েছে? এইটাতে শেষ হয়েছে আমরা জানি। এখন এইটার ভিতরে, এই যে শেষ হওয়ার আগে আমরা এখানে ক্লিক করব, এটার ভিতরেই কিন্তু আমার সব আরেকটা লিস্টের ট্যাগ লিখতে হবে। দেখেন টুলস কি শেষ হয়েছে কোথায়? এলআই দিয়ে শুরু হয়েছে, এলআই দিয়ে শেষ হয়েছে, এবং শেষ হওয়ার আগেই আমার এই টুলসের নিচেই কিন্তু আমার নতুন লিস্ট শুরু করতে হবে। সাপোজ আমি আনঅর্ডার লিস্ট শুরু করলাম একটা, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। ওকে, আনঅর্ডার লিস্ট শুরু করলাম। ওকে, এখন আনঅর্ডার লিস্ট শুরু করার পরে জাস্ট আমি এখানে নিচেই দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি একটা লিস্ট লিখবো, সেটা হচ্ছে টুলসের আন্ডারে দেখাবে, সেটা আমি এলআই দিই, এলআই দিলাম। ওকে, এলআই দেওয়ার পরে এখন বিষয়টা হচ্ছে, এলআই তো লিখলাম তাই না? এলআই লেখার পরে আমরা কি করব, একটা যে কোনো কিছুর নাম লিখি, সাপোজ লিখলাম যে বুকস লিখে দিলাম। ঠিক আছে, আর একটা লিখলাম সাপোজ পেন লিখলাম। ঠিক আছে, এই দুইটাই কিন্তু আপনার এই যে এলআই যে টুলস আছে, টুলসের আন্ডারে দেখাবে। তাহলে আমি আবার এলআই দিব আর একটা, দেওয়ার পরে এখানে আমি টুলস লিখব, এই টুলস বলছি সরি, এখানে পেন লিখব। ওকে, তাহলে দেখেন এইটা কিন্তু আনঅর্ডার লিস্ট, এই যে টুলসের ভিতরে যেটা দেখছি এটা কিন্তু আবার আনঅর্ডার লিস্ট। আমি যদি এইটা রান করি তাহলে দেখেন যে টুলস, বুকস আর পেন একসাথে যোগ হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা আপনারা এই সাপোজ এখানে এরকম হচ্ছে, মাঝে মাঝে এরকম হতে পারে, এটা হচ্ছে মূলত এডিটরের কারণে এরকম আসছে। এখানে আপনি বলছিলাম যে ডিফল্টভাবে বুলেট পয়েন্ট আছে, ডিফল্টভাবে বুলেট পয়েন্টই আসে। তবে মাঝে মাঝে যদি এরকম হয়, আপনি যদি বুলেট পয়েন্ট চান, তাহলে এখানে ইউএলের ওখানে জাস্ট লিখবেন যে টাইপ, লিখে ডিস্ক লিখবেন, এর ভিতরে আপনি ডিস্ক লিখবেন, DISC, এটা লিখবেন। ওকে, রান করবেন, দেখেন বুলেট পয়েন্ট চলে আসছে। ওকে, এখন এটা মূলত এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা ডিস্ক লিখলে বুলেট পয়েন্ট আসে, তবে ম্যাক্সিমাম টাইম আপনার ডিফল্টভাবেই বুলেট পয়েন্ট চলে আসে। আচ্ছা, যাই হোক, এখন আপনি এইরকমভাবে প্রত্যেকটার আন্ডারে যে খুলনার ভিতরে কি কি আছে সেইটা আপনি এইখানে লিখতে পারেন। ঠিক আছে, এইটার জন্য এখানে আরেকটা লিস্ট, তারপরে এই যে লিস্ট দিছেন এই লিস্টের বুকসের ভিতরে আরও একটা লিস্ট ঢোকাতে পারেন। আর সাপোজ এইখানে আর একটা আমি লিস্ট ঢুকাই দিই, যে এটা অর্ডার লিস্ট হবে। অর্ডার লিস্ট, আমি অর্ডার লিস্ট দিয়ে দিই, অর্ডার লিস্ট দিলে OL। ওকে, এইটার ভিতরে আমি আর একটা লিস্ট দিয়ে দিলাম, এটার ভিতরে আর একটা লিস্ট দিলে আমি এখানে দিলাম, যেহেতু কিসের ভিতরে, বুকসের ভিতরে দিয়েছি, তাহলে আমি সাবজেক্টের নাম লিখি আর কি, LI দিলাম, একটা সাবজেক্টের নাম লিখি বাংলা সাপোজ।
বাংলা। আর একটা সাবজেক্ট লিখি, মনে করেন ইংলিশ, LI ইংলিশ, ইংলিশ। ওকে, এটা লিখলাম। এটা যদি রান করি দেখেন যে আমার বাংলা এবং বুকসের আন্ডারে যেটা ছিল সেটার সাথে বাংলা এবং ইংলিশ ডিফল্টভাবে চলে আসছে, মানে অন টু আকারে আসছে। আপনি চাইলে এখানে এবিসিডিও দিতে পারেন। এবিসিডি দেওয়ার জন্য কি করবেন, জাস্ট এই যে বাংলা ইংলিশের আন্ডারের এই লিস্টটা এইটা ছিল, এখানে টাইপ লিখবেন সমান সমান দিবেন। ওকে, আমাদের এডিটরের কিছু বাগ আছে, আমি আস্তে আস্তে ফিক্সড করে দিব। আপনারা হয়তো বুঝতে পারবেন না, কারণ আপনারা নতুন তো, এই কারণে। আচ্ছা যাই হোক, আমি সব কিছু ঠিক করে দিব আস্তে আস্তে। যাই হোক, এখানে বাংলা আর ইংলিশ আছে। আমি এখানে চাচ্ছি যে ছোটো হাতের ABCD থাকুক, তাহলে টাইপ A দিলাম। তাহলে দেখেন যে এখানে AB চলে আসছে। এইভাবে আপনি প্রত্যেকটা লিস্টের আন্ডারে লিস্ট তৈরি করতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। যেইটাই লিখবেন সুন্দর করে লিখবেন, লিখলে দেখবেন যে লিস্টের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এটাতে গেল আপনার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এবার আছে ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে, ডেসক্রিপশন লিস্টটা কি, কোনো ধরনের পয়েন্ট আকারে কোনো কিছু লিখতে গেলে, কিংবা সাপোজ কোনো কিছুর সংজ্ঞা লেখার আগে কোনো একটা পয়েন্ট দিবেন, সেইটা বোঝায় আর কি। আচ্ছা, আমরা ডেসক্রিপশন লিস্ট লিখবো। আমরা এইটা পুরোটা ডিলিট করে দিচ্ছি। ওকে, ডেসক্রিপশন লিস্টটা মূলত DL দিয়ে প্রকাশ করা হয়। ডিএল ডিএল দিয়ে প্রকাশ করা হয়। ওকে, ডেসক্রিপশন লিস্টের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডেসক্রিপশন ডিটেলস আর একটা হচ্ছে ডেসক্রিপশন টপিক। তাহলে প্রথমে টপিক লিখতে হবে, তারপরে ডিটেলস লিখতে হবে, ডিটেলস লিখতে হবে, সরি। ওকে, তাহলে ডেসক্রিপশন টপিক, তাহলে ডিটি লিখব। ডিটি লেখার পরে এখানে আমি টপিকের নাম লিখব। সাপোজ এখানে টপিকই লিখলাম আর কি, টপিক। তারপরে এবার ডেসক্রিপশন ডিটেলস, মানে টপিকের আন্ডারে কী থাকবে সেটা আমি ডিটেলস আকারে লিখব। ডি ডি ডেসক্রিপশন ডিটেলস, সরি, ডিডি। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। সাপোজ আমি যে কোনো একটা লিখে দিলাম, ডেসক্রিপশন লিস্ট ডিএল ডিডি লিখে দিলাম। এই একটা যদি লিখি দেখেন যে একটা টপিকের আন্ডারে একটা লেখা আসবে। এইরকমভাবে প্রত্যেকটা, মানে আবারও লিখলে মানে পরপর এরকমভাবে লিখতে পারবেন যে এটা ডিটি লিখবেন, ওইটা একটা টপিক থাকবে, আর যেটা ডিডি লিখবেন এটা হচ্ছে ডিটেলস থাকবে। এখানে প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন। এখন আপনার মনে হলো যে টপিকটা একটু হাইলাইট করে দিলে ভালো হতো, কিংবা বোল্ড করে দিলে ভালো হতো, সেই ট্যাগগুলো ব্যবহার করবেন। আপনি হাইলাইট করতে চাইলে মার্ক ট্যাগ ব্যবহার করবেন, আর বোল্ড করতে চাইলে স্ট্রং বা বি ট্যাগ ব্যবহার করতে পারেন। বি ট্যাগ ব্যবহার করতে পারেন। ওকে, এখানে আপনি বি ট্যাগ ব্যবহার করতে পারেন। সরি, বি ট্যাগটা, সরি আবার ডিলিট হয়ে গেল। বি ট্যাগ ব্যবহার করে দিলেন, তাহলে বোল্ড হয়ে গেল টপিক। এরকমভাবে আপনি যতগুলো লিখবেন, সাপোজ এইগুলো আবারও লিখতে পারেন আপনি, লিখলে একই হবে আর কি। এই হচ্ছে মোটামুটি আমাদের আমাদের বিষয়, লিস্টের বিষয়গুলো। 3 প্রকার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং আরেকটা ডেসক্রিপশন লিস্ট। এখন আপনারা যারা নিয়মিত প্র্যাকটিস করছেন তারা তো ঠিক আছে, যারা প্র্যাকটিস করছেন না তারা একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন আসলে। এখন আমি আর একটা দিই এখানে, মনে মনে করেন যে আমি আর একটা ডিটি দিচ্ছি, ডেসক্রিপশন টপিক দিচ্ছি। ওকে, ডিটি
ডিটি দিলাম। এখানে ডিটি দেওয়ার পরে এখানে সাপোজ যে কোনো কিছু লিখতে পারি। কি লিখব? যাক যে কোনো একটা টপিক, সাপোজ লিখলাম ম্যাথ লিখলাম। এবার ডিটেলসে আমি কি করলাম, ডিডি ডিডি লিখব, ডিটেলস এটা বোল্ড করে দিলাম। এটা আমি হাইলাইট করব। হাইলাইট করার জন্য মার্ক ব্যবহার করব। মার্ক এখানে ব্যবহার করলাম, আর এখানেও মার্ক ব্যবহার করব। সরি, মার্ক ব্যবহার করব। এবারে আমি এখানে একটা ফর্মুলা লিখব। জাস্ট আমি এখানে লিখলাম, এখানে ডিটি লিখলাম, তারপরে ডিডি লিখলাম। ডিডি লেখার পরে এখানে একটা মনে করেন যে ফর্মুলা লিখব। সরি, বারবার মিস্টেক হচ্ছে। এই যে সাপোজ এ স্কোয়ার লিখব। তাহলে স্কোয়ার লিখলে কি লিখব? স্যুপ SUP স্যুপ। ওকে, এবার এখানে আমি স্কোয়ার লিখতে পারি বা কিউব লিখতে পারি। ঠিক আছে, কিউব লিখি, তারপরে বির উপরে আবার কিউব লিখবো। তাহলে বি দিব একটা, এইটার পরে মানে প্লাস দিব। প্লাস দেওয়ার আগে আমি একটা স্পেস দিয়ে নিব, তাহলে ভালো দেখা যাবে আর কি। প্লাস, তারপরে বি লিখব, বির পরে স্কোয়ার দিব, তাহলে আবার স্যুপ দিব। এই বির পরে কিউব দিব, সরি কিউব দিব। ওকে, কিউব দিলাম। তাহলে এইটা মোটামুটি হয়ে গেল। দেখি এখন রান করার পরে দেখি, দেখেন ম্যাথে আমি হাইলাইট করছিলাম, আর এইখানে এ কিউ প্লাস বি কিউ একটা লিখছি আর কি। এখন এইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনি 3টা লিস্টই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে একবারে দিতে পারেন, আলাদা আলাদা করেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ডিপ আকারে দিতে পারেন। ডিপ যেহেতু এখনও দেখায়নি, ডিপ দরকার নাই। আপনি আলাদা আলাদা করে প্যারাগ্রাফের ভিতরে রেখে দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা হচ্ছে জাস্ট এইখানে এই যে কোডটা লিখবেন, কোডের স্ক্রিনশট দিবেন এবং রান করার পরে এইখানে যা আসবে সেটা হচ্ছে এটার স্ক্রিনশট দিবেন। নেওয়ার পরে আমি আবারও বলে দিই একটু, এখানে আপনি ফেসবুক গ্রুপে যাবেন। ফেসবুক গ্রুপ কোথায় পাবেন? এখানে যাওয়ার পরে মানে ফেসবুকে যাওয়ার পরে সার্চ বাটনে এপিকজেড লিখে সার্চ দিবেন। এপিকজেড, এই যে আমার চলে আসছে অলরেডি। তারপর আমি সার্চ দিই, দেওয়ার পরে দেখেন এইটা কিন্তু পেজ এপিকজেড গ্রুপ আছে। ঠিক আছে, নিচের দিকে যাবেন, দেখেন এপিকজেড গ্রুপ আছে। এই যে গ্রুপে যাবেন, যাওয়ার পরে এইখানে জাস্ট এই যে দেখেন পোস্ট দিয়েছে, এই যে নিজের আইডি নাম্বার লিখবেন, আর নিজের আইডি নাম্বার লিখবেন হ্যাশ দিয়ে, এবং নিচে ক্লাস নম্বর আর নিচে কিছু ডিটেলস আপনার সুবিধা মতো ডিটেলস লিখে দিবেন। এখানে দেখেন এই যে এটা আসলে ভুলভাবে লিখছে, আইডি নাম্বার দেয়নি, এরকম দেওয়া যাবে না। এরকম অবশ্যই আইডি নাম্বার দিতে হবে আর ক্লাস নাম্বার দিতে হবে। দিয়ে স্ক্রিনশটগুলো এখানে পোস্ট করে দিবেন। দিলে জাস্ট আমি ওখান থেকে চেক করে নিব। আর যারা মূলত এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট দিচ্ছেন তারা অবশ্যই এখান থেকে ডিলিট করবেন না, কারণ পরবর্তীতে এটা চেক করা হবে। আশা করি সব কিছু বুঝতে পারছেন। এই আজকে যতটুকু দেখালাম এইটুকু সুন্দর করে প্র্যাকটিস করবেন। নিজে নিজে প্র্যাকটিস করার পরে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবেন। ধন্যবাদ সবাইকে।